লাইক যদি পেতে চাই তো আল্লাহর দরবার থেকে পাই। যদি আল্লাহ লাইক দিয়ে দিল, আল্লাহ পছন্দ করে নিল, তাহলে দুনিয়াতেও সম্মানিত আর আখিরাতেও সে সম্মানিত হবে। আমার নবী বলেন কি মিরাজের রজনীতে আমি কিছু লোককে দেখলাম যাদের ঠোঁট আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছিল, আর প্রতিবার কাটার পর আবার ঠিক হয়ে যাচ্ছিল, আবার ফেরেশতারা তার ঠোঁটকে আগুনের কেঁচি দ্বারা কাটছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা আর এদেরকে এত ভয়ঙ্করভাবে আযাব দেওয়া হচ্ছে, তাদের ঠোঁটগুলোকে আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে, রক্ত ঝরছে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার কাটছে আবার রক্ত ঝরছে, জিবরিল এরা কারা এবং এদের অপরাধ কি? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতির বক্তা, আলোচনা করত, বক্তব্য দিত, ওয়াজ করত। তারা তো বক্তব্য দিত কিন্তু সে অনুযায়ী আমল করত না। তারা কোরআন পড়তো কিন্তু সে অনুযায়ী চলতো না। এই জন্য ওই সমস্ত বক্তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। বাস্তবে কি এখন আমরা নিজের দিকে লক্ষ্য করি, আমরা তো অনেক বক্তব্য দিই বা অনেক ওয়াজ নসিহত করি, আমরা কি সে অনুযায়ী আমল করছি? সে অনুযায়ী আমরা চলছি? সে অনুযায়ী কি আমরা রাত দিন চলার এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করার কি আমরা চেষ্টা করছি? আর একটা কথা আছে, আমরা ভাইরাল হওয়ার অনেক চেষ্টা করি, লাইক শেয়ার কমেন্ট আমরা পাওয়ার জন্য ব্যস্ত রয়েছি। দুনিয়াতে যদিও কেউ লাইক শেয়ার কমেন্ট পেয়ে যায়, আর যদি আল্লাহর দরবারে আনলাইক হয়ে যায়, তাহলে তার এত ওয়াজ করা, বক্তব্য দেওয়া কোনো কাজে আসবে না। আমরা লাইক যদি পেতে চাই তো আল্লাহর দরবার থেকে পাই। যদি আল্লাহ লাইক দিয়ে দিল, আল্লাহ পছন্দ করে নিল, তাহলে দুনিয়াতেও সম্মানিত আর আখিরাতেও সে সম্মানিত হবে। আর যদি দুনিয়াতে সে যদি আল্লাহর দরবার থেকে আনলাইক হয়ে যায় তো তার মতো অধম আর তার মতো অপদস্থ আর দ্বিতীয় কেউ নেই। তো এই জন্য আমাদের উচিত হবে আমরা যা বলি, যা বক্তব্য দিই, যা ওয়াজ নসিহত করি, তো সেটা আমরা নিজের জন্য করি। কি এই যে আমি বক্তব্য দিচ্ছি, মানুষের সংশোধনের কথাগুলো বলছি, খৌফে খোদার কথা বলছি, আগে এটা আমার জন্য, আগে এটা আমার জন্য, আর আমি এরপরে আগে আমল করব, এরপরে পাবলিকরা আমল করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু লোক আছে, আমি যাহা বলি তোমরা তাহা করো, আর আমি যাহা করি তোমরা তাহা করিও না। কিছু লোক এমনও রয়েছে, শুধু বলে করে না। তো আমলও করতে হবে। যদি আমরা কিয়ামতের ওই ভয়াবহতা থেকে বাঁচতে চাই, ওই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আর সেদিন এর অপমান থেকে আমরা যদি বাঁচতে চাই, তবে আমরা যা ওয়াজ করি, যা বয়ান করি, তার উপরে যাতে আমরা আগে আমল করি।